এদিকে হাইকোর্টের আদেশের পর কাকরাইল মোড় ও মৎস্য ভবন এলাকায় অবস্থান নেয় ইশরাক হোসেনের সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এখন দ্রুত ইশরাক হোসেন দায়িত্ব বুঝে পাবেন সে আশাও প্রকাশ করেন তারা। এখন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছেন সমর্থকেরা। এর আগে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে দাবি আদায়ে বিক্ষোভ শুরু করেন সমর্থকেরা। এ সময় নানা স্লোগানও দেন তারা। বিক্ষোভকে ঘিরে সকাল থেকেই সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার রাতেও কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিএনপি এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মধ্যরাত 11:15 পর্যন্ত তাদের সাথে সড়কে ছিলেন ইশরাক হোসেন। মার্চে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা করে রায় দেয় আদালত। এদিকে ঢাকা দক্ষিণ সিটির নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ শেষ হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। আমাদের যেই রায় দিয়েছে আমরা অত্যন্ত খুশি। জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মেয়র হয়ে আসবে, জনতার মেয়র। এটা আমাদের আন্দোলনের ফসল। আমরা এই রায় আশা করছিলাম এবং আমরা এখন আশা করব অতি দ্রুত ইশরাক ভাইকে শপথ করে তার দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। এ নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর, এর আগের সংবাদে আপনি জানাচ্ছিলেন যে রায় ঘোষণার পরে নেতাকর্মীদের উপস্থিতি আরও বেড়েছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, নেতাকর্মীরা আরও আসছেন কিনা, কি বলছেন তারা এখন? দেখুন, সমঝোতা করাচ্ছে, নেতাকর্মীদের সংখ্যা কিন্তু কমছে না, নেতাকর্মীদের সংখ্যা বাড়ছে। আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের যে এলাকাগুলো আছে, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এখানে এসে ইশরাক হোসেনের কর্মী সমর্থকরা যারা আগে থেকে যারা ছিলেন তাদের সঙ্গে এসে একাত্মতা প্রকাশ করে তারা আন্দোলনে যোগ দিয়েছেন। গত কয়েকদিন ধরে আন্দোলনটি শুধুমাত্র সীমাবদ্ধ ছিল ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে এবং মেয়র ইশরাক হোসেনকে যত দ্রুত সম্ভব তাকে শপথ পাঠ করানোর জন্য। তবে আজকে আমরা যেটি লক্ষ্য করতে পারছি, আন্দোলনটি তার মধ্যে সীমাবদ্ধ নয়। সকাল থেকে আন্দোলন করে গিয়েছেন, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন কোনোভাবেই থামেনি। যখন হাইকোর্ট আদালত থেকে রায় এসেছে যে ইশরাক হোসেনকে শপথ পড়ানো যাবে না, এই যে রিটটি খারিজ করে দেওয়া হয়েছে, এই রায়ের পরে আমরা যেটি আসলে লক্ষ্য করতে পেরেছি যে নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে গত কয়েকদিনের তাদের যে আন্দোলন ছিল সেই আন্দোলনটি তাদের সফল হয়েছে। তো এর পরপরই নেতাকর্মীরা সড়ক ছেড়ে তারা কেউই সরে যাননি। তাদের এখনকার যে দাবি সেটি হচ্ছে যে দুই উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, তাদের পদত্যাগ এই আন্দোলন যারা করছেন তারা এখন চাচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা একটি সূত্র থেকে খবর পেয়েছি যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখানে আসতে পারেন এমন একটি তথ্য পেয়েছি। তবে তিনি যেখানে আজ অবস্থান করছেন সেখান থেকে নির্দেশনা দিয়েছেন যে দুই উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত কেউ যেন সড়ক ছেড়ে চলে না যায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো কাকরাইল যে মোড়টি, সেই মোড়ে এখন নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা অবস্থান করে আছেন। কেউ সারিবদ্ধভাবে বসে স্লোগান দিচ্ছেন, কেউ দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, কেউ আবার ছোট ছোট মিছিল করছেন। এবং আমরা বিভিন্ন সময় দেখছি যে মিছিল নিয়ে নেতাকর্মীরা এখানে এসে এখানে আগে থেকে যেসব নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা ছিলেন তাদের সঙ্গে এসে যুক্ত হচ্ছেন। আমরা এই মুহূর্তে একটা বিষয় একটু লক্ষ্য করতে পারছি, সেটি হচ্ছে যে এখানে বিএনপির আপনি বিভিন্ন সময় দেখবেন যে বিভিন্ন আন্দোলনের সময় ভ্রাম্যমান কনসার্টের ব্যবস্থা করা হয়। একটি পিকআপে করে সাউন্ড সিস্টেম নিয়ে এসে সেখানে কনসার্টের ব্যবস্থা করা হয়। আমরা কিছুক্ষণ এই মধ্যে যেটি দেখতে পাচ্ছি যে একটি ট্রাকে, সেই ট্রাকটি এখানে এসেছে এবং আমরা জানতে পারছি যে এখানে নেতাকর্মীদেরকে উদ্বুদ্ধ করতে, নেতাকর্মীদেরকে আরও সক্রিয় রাখতে, নেতাকর্মীদেরকে উৎফুল্ল রাখতে এখানে যে ভ্রাম্যমান যে কনসার্ট, সেই কনসার্টের আয়োজনও এখানে করা হবে। তো নেতাকর্মীদের মধ্যে আমরা কোনো ধরনের কোনো ক্লান্তি দেখতে পাচ্ছি না। গতকালকে থেকে এই নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, মৎস্য ভবনের সামনে অবস্থান করেছেন, কাকরাইল মোড়ে অবস্থান করেছেন, কেউ কেউ রাতে এখানে অবস্থান করেছেন। যদিও গতকালকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন ভাগে ভাগ ভাগ হয়ে
অর্থাৎ যেহেতু গতকালকে থেকে বৃষ্টি হচ্ছে, তো কিছু নেতাকর্মী কয়েক ঘন্টা অবস্থান করেছেন, এরপরে অন্য নেতাকর্মীরা এসে এখানে থেকেছেন। তো এভাবে করে পালাবদল হয়েছে, কিন্তু এরপরেও রাতে যারা অবস্থান করেছেন এবং সকালে যারা অবস্থান করেছেন তারা এখনো যাননি। তাদের সঙ্গে অন্য নেতাকর্মীরা, কর্মী সমর্থকরা এখানে এসে জড়ো হয়েছে এবং তারা তাদের যে আন্দোলন, সেই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। এবং শুরুতে যে আন্দোলনটি শুধুমাত্র ছিল ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়া, সেটি এখন এক দফা দাবিতে চলে গেছে 2 উপদেষ্টার পদত্যাগ। অর্থাৎ সব মিলিয়ে যেটি বলা যায় যে সময় যত গড়াচ্ছে তত এখানে আন্দোলন, সেই আন্দোলনটি বেগবান হচ্ছে এবং নেতাকর্মীরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত 2 উপদেষ্টা পদত্যাগ না করছেন ততক্ষণ পর্যন্ত তারা সড়কে অবস্থান করবেন। তবে সড়ক বন্ধ থাকার কারণে যানজটের ভোগান্তি আছে, সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়েছেন। তো আমার কাছে এটি ছিল কাকরাইল থেকে সবশেষ। কাকরাইল থেকে জানাচ্ছেন সহকর্মী আদিলুর রহমান।